হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে আমরা ম্যালেরিয়ার ইতিহাস নিয়ে দু চার কথা জেনে নেব। ম্যালেরিয়া হচ্ছে একটা রোগ যেটা প্লাজমোডিয়াম নামক প্যারাসাইট দ্বারা হয়। সাধারণত ইনফেক্টেড মস্কুইটো যখন মানুষকে কামড়ায় তখন মশার থেকে এই প্লাজমোডিয়ামের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে এবং আলটিমেটলি মানুষটির ম্যালেরিয়া হয় বা মানুষটি ম্যালেরিয়া রোগ দ্বারা আক্রান্ত হয়। হাজার হাজার বছর আগের যে মিশরীয় সভ্যতা রয়েছে সেই মিশরীয় সভ্যতার মমির মধ্যেও এই রোগের এভিডেন্স কিন্তু পাওয়া গেছে। সুতরাং এখান থেকে বলা যায় যে এই রোগটি কিন্তু কোনো নতুন রোগ নয় বা আকাশ থেকে টপকে পড়া রোগ নয়। এই রোগটি আগাগোড়াই এখানে বা আমাদের পৃথিবীতে বা আমাদের সভ্যতার মধ্যে ছিল। যদি ইতিহাস খুঁটিয়ে দেখা যায় তাহলে দেখবেন যে বিভিন্ন ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল এরিয়া যেখানে অ্যানোফিলিস মশার আধিক্য বেশি, যেখানে এই অ্যানোফিলিস মশা জন্মায় এবং বংশবিস্তার করে, সেই সমস্ত এরিয়াতে এই ম্যালেরিয়া নামক রোগটির আধিক্যও বেশি এবং ওখানে এই রোগটি একটা ইম্পর্টেন্ট পাবলিক হেলথ প্রবলেম এবং এই কারণেই এই রোগটির মানব জীবনের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। হাজার হাজার মানুষ এই রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে এবং তখনও ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়নি বা চিকিৎসা আবিষ্কার হয়নি। তার ফলে বহু মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং এর ফলে সমাজের মধ্যে বা মানব জীবনের মধ্যে একটা অর্থনৈতিক সাংকুল্যের সৃষ্টি হয়। 17th সেঞ্চুরিতে ইটালিয়ান ফিজিশিয়ান ফ্রান্সিসকো টটি সর্বপ্রথম ম্যালেরিয়া রোগের যে পিরিয়ডিক ফিভার হয় সেই পিরিয়ডিক ফিভারের উপর আলোকপাত করেন এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা বুঝতে পারি যে ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম প্যারাসাইট এর বিভিন্ন রকমের টাইপ হয়। কোনো একটা টাইপ কিন্তু এই রোগের যে বিভিন্ন রকম প্রেজেন্টেশন তার জন্য দায়ী নয়। অনেক রকম টাইপ রয়েছে, সেটা আমরা তখন থেকে বোঝা শুরু করি। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভেল এরকম। এবং 19th সেঞ্চুরিতে ব্রিটিশ আর্মি সার্জন মিস্টার রোনাল্ড রস সর্বপ্রথম আবিষ্কার করেন যে ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ, মানে মশা হচ্ছে এই ম্যালেরিয়ার ট্রান্সমিশনের জন্য দায়ী। এবং ঠিক তখন থেকেই পুরো এপিডেমিওলজিটা চেঞ্জ হয়ে গেল এই রোগের এবং আমরা ওটা বুঝতে শুরু করলাম এবং এই একটা কনসেপ্টের উপর বেস করে আমরা এই ম্যালেরিয়া রোগ প্রিভেন্ট করার একটা গুরুত্বপূর্ণ রাস্তা খুঁজে পেলাম। এবং সেটা কি না, সেটা হচ্ছে মসকিটো কন্ট্রোল মেজার্স, মানে মশা কন্ট্রোল করতে হবে। মশা দিয়ে যেহেতু রোগটি বাহিত হচ্ছে, সুতরাং মশাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই রোগের প্রকোপ থেকে আমরা বাঁচবো বা এই রোগ আটকানো যাবে হওয়া থেকে। সময়ের সাথে সাথে ম্যালেরিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেক ইভলিউশন ঘটেছে। শুরুর দিকে এই রোগের কোনো চিকিৎসা ছিল না। তারপর কুইনাইন নামক একটি কম্পাউন্ডের কথা উঠে আসে। এটি কি না, এটি হচ্ছে শিংকোনা গাছের ছাল থেকে তৈরি একটি কম্পাউন্ড, যেটি তখন ছিল ম্যালেরিয়া রোগের একমাত্র চিকিৎসা। এবং তারপর আস্তে আস্তে বিভিন্ন রকমের সিনথেটিক অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ তৈরি হয় এবং যার মাধ্যমে ম্যালেরিয়া রোগের চিকিৎসার একটা আমূল পরিবর্তন আসে। এখন কিন্তু ম্যালেরিয়া খুব একটা হয় না, আর হলেও তার চিকিৎসা করা খুবই সহজ। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।